হঠাৎ করেই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখি আমার এই ক্লায়েন্ট তার অ্যানিভার্সারির ভিডিও আপলোড করেছে। তখন আমার মনে হলো আমি তো তোমাদের সঙ্গে ফটো প্রচুর শেয়ার করেছি, কিন্তু এখনও বড় ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। তো তোমরা দেখতেই পেলে এটা তাকে আমি একটা মেহেন্দির লুকে রেডি করেছিলাম। হাই সকলকে, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। তো চলো আজকের এই ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। প্রচুর প্রচুর সুন্দর সুন্দর লুকস তোমাদের আমি সাথে শেয়ার করতে চলে এসেছি। আমার এই ব্রাইড আমাকে টোটাল 7টা লুকের জন্য বুক করেছিল। ব্রাইড রিসেপশন ছাড়াও আরও 5টা যেটা ছিল সেগুলো ছিল পুরোপুরি পার্টি মেকআপ। প্রথম যে লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা ছিল তার মেহেন্দির লুক, আর এটা যেটা শেয়ার করছি এটা ছিল তার হলদির লুক। শুধুমাত্র শ্যুট পারপাস সে রেডি হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ সেই দিনই আমি আবার বিকেলে গিয়ে আমি তাকে একটা সঙ্গীতের জন্য লুক করব, সে কারণে আমি গিয়েই আমার মেকআপটাকে রিমুভ করছি। সে কিন্তু মেকআপ রিমুভও করেনি। তো এক একটা লুক এক একটার থেকে আলাদা। এই যে লুকটা দেখছো এটা সে তার সঙ্গীতের জন্য রেডি হয়েছিল। আমি শাড়িটাকে এমন লেহেঙ্গা পাটিং করে তাকে ড্যাপিং করে দিয়েছিলাম, তো তার তো খুব পছন্দ হয়েছিল। যখনই একটার পর একটা লুক রেডি করছি সে বলছে, দিদি আগেরটার থেকে এটা বেটার, আগেরটার থেকে এটার থেকে নিশ্চয়ই আগেরটা আরও বেটার হবে, আমি তার জন্য আশায় আছি। তো সঙ্গীতের লুকটা রেডি করে আমি আবার বাড়ি আসি। দেন পরের দিন মর্নিংয়ে আমি আবার তাকে একটা নতুন লুক রেডি করার জন্য বেরিয়ে পড়ি। তোমরা অনেকে এখন আর আমাকে সেলফ মেকআপ করতে দেখো না, কারণ এই যে আমি ওর যে কাজটায় বেরিয়েছিলাম না, এই কদিন আপ ডাউন করাতে আমার চোখে প্রচুর পরিমাণে এফেক্ট পড়ে। তারপর থেকে আমি সেলফ মেকআপটা অফ রেখেছি। যাই হোক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ ব্রাইড আমার জন্য ওয়েট করছে। এই দিন ছিল তার একদম অরিজিনালি হলদি লুক। আমি যখন তার বাড়িতে পৌঁছাই দেখো সবাই এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে কেউ ওঠেনি, লেপ মুড়ি দিয়ে সকলেই ঘুমাচ্ছে। তো আমি তাকে এই লুকটা রেডি করেছিলাম, আর আমার তরফ থেকে সানগ্লাসটা ওর গিফট ছিল। দেখো কত সুন্দর মানিয়েছে ওকে। তো হলদি লুকে ও দেখো কত সুন্দর করে সেজেছে, পুরোটাই ছিল ওর চয়েস। দেখো আমি সবসময় বলি সুন্দরী মানুষদের কিন্তু অল্প সাজালেই বেশি সুন্দর লাগে। তো আমারও পছন্দ ছিল ওকে হালকা সাজ, আর ও সেই হালকা সাজই পছন্দ ছিল। তো এই যে আমি সকালবেলা যখন ওকে রেডি করে বেরোই, আবার বিকেলবেলা পৌঁছে যাই ওর বাড়িতেই। এইখানে আমি রেডি করতে গিয়েছিলাম একটা ক্ষীর পিঠের লুক। তো এই যে দেখতেই পাচ্ছ প্রত্যেকবারের মতনই আমার হাজব্যান্ডও আমাকে নিয়ে বারবার চটকি পাকের মতন ঘুরপাক খাচ্ছে। যাচ্ছি আর আসছি, মানে বুকিং ছিল ফুল একদম। এই লুকটা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, কারণ আমার ব্রাইডের তো খুব পছন্দ ছিল এই লুকটা। তো যখন আমি একটার পর একটা লুক রেডি করছি সে আশায় ছিল, আমি তোমাদের বললামই পরেরটা আরও সুন্দর লাগবে। তো যাই হোক, এই লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর এটা আমি একটা বিফোর লুক নিয়েছিলাম ব্রাইডের জন্য। নেক্সট ডেতে আমি তাকে ব্রাইডের যে লুকটা রেডি করার জন্য এসেছিলাম সেটা ছিল তার মোস্ট ডিম্যান্ডিং লুক। বুঝতেই পারছো সব কটা লুকের থেকে এটা থাকবে পুরোপুরি আলাদা। আগেরগুলো ছিল পার্টি মেকআপ, আর এটা ছিল তার ব্রাইডাল লুক। বুঝতে পারছো তার আইসটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে, তার চোখ দুটো অরিজিনালি সে নিজে থেকেই গড গিফটেড, এতটাই সুন্দরী সে, আমি তাকে বারবার বলি। আর মানে এই যে রেশমা, ওর নাম রেশমা, হ্যাঁ, ও কিন্তু একদম প্রত্যেকটা কাজ পারফেক্ট চাই। চোখের কর্নার থেকে শুরু করে হেয়ারস্টাইল, শাড়ি রেপিং, সমস্ত কিছুতে কিন্তু একদম পারফেক্ট চাই। আর সেটা পেয়ে কিন্তু আমার কাজ পেয়ে কিন্তু ফুললি স্যাটিসফাইড হয়েছিল। বুঝতেই পারছো বরের জন্য ওয়েট করছে। যাই হোক, এই লুকটা তোমাদের কেমন লাগলো জানিও। দেন চলে এলাম রিসেপশন লুকে। রিসেপশানে যখন ওর বাড়িতে যাই, এখানে এটা ছিল পান্ডুয়াতে, তো সেখানে যাওয়াতে আমি কিন্তু আর একটা বিফোর লুক নিলাম, আর এই ছিল তার আফটার লুক। পুরো ভিডিওটা তোমরা যারা দেখলে অবশ্যই জানিও কোন লুকটা তোমাদের বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।